হ্যালো এভরিওয়ান, বর্ষাস মেকআপ অ্যান্ড ক্রাফটে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, আজকে আমি চলে এসেছি আরও একটা মেকআপের ভিডিও নিয়ে। যারা ধরো নতুন মেকআপ শিখছো বা যারা ধরো শিখতে চাও, তাদের এই মেকআপটা একটু হলেও কাজে দেবে। তো চলো তবে দেখা যাক। তোকে এটা ছিল আমার একটা ক্লাসেরই একটা মেকআপ ছিল, আমার স্টুডেন্টদেরকে কিছু জিনিস বোঝানোর জন্য। তো দেখো, আমরা কন্ট্রোলিংটা তোমাদেরকে একটু বোঝাই যে আমরা কোথায় কোথায় কন্ট্রোলিংটা করব। দেখো, আমরা নাকটাকে কিন্তু টিকালো করার জন্য নাকের দুই সাইডে কিন্তু কন্ট্রোলিং করে নিয়েছি। আর দেখো, গালে কন্ট্রোলিংটা করেছি। আর কন্ট্রোলিংটা দেখো আমি ঠিক জায়গায় ঠিক থুপে দিয়ে একটু হালকা হালকা করে ওপরের দিকে টেনে নিচ্ছি। ঠিক সেম ভাবে কিন্তু দুপাশেই কিন্তু আমাদের ব্লেন্ডিংটা করতে হবে। আর একটা জিনিস বুঝতে হবে যে আমাদের প্রত্যেকটা ফেসে কিন্তু একই রকম কন্ট্রোলিং কিন্তু কখনোই হয় না। আমাদের এক একজনের ফেস কিন্তু এক এক রকম হয়। তো প্রত্যেকের ফেসে কিন্তু এক এক রকম একটা কন্ট্রোলিং হয়। তো দেখো, আর মিনিমাম তো ধরো যাদের ধরো মুখটা একটু গোল টাইপের, তাদেরকে ধরো আমরা নাকটা টিকানোর জন্য নাককে কন্ট্রোলিং করব, ঠিক এই চোয়ালটায় কন্ট্রোলিং করব, গালে কন্ট্রোলিং করব, আর ফোরহেডটায় কন্ট্রোলিং করব। আর যাদের ধরো কপালটা একটু বড়, তাদেরকে কিন্তু ফোরহেডে কিন্তু অবশ্যই কন্ট্রোলিংটা করতে হবে। আর দেখো, চোয়ালে যখন আমি কন্ট্রোলিং করলাম, সেই কন্ট্রোলিংটা কিন্তু ওপরের দিকে তুলিনি, সেটা কিন্তু গলার নিচের দিকেই কিন্তু ব্লেন্ড করেছি। আর দেখো, যে কন্ট্রোলিং যে করেছি সেটাকে বোঝানোর জন্য আমি কিন্তু সেটিংস পাউডারটা ঠিক এইরকম সোজা করে দিয়ে দিচ্ছি। কন্ট্রোলিং এর ওপরে কিন্তু আমরা পাউডার দিচ্ছি না, আমরা কিন্তু কন্ট্রোলিং এর মাঝে পাউডার দিচ্ছি, কন্ট্রোলিংটাকে একটু হাইলাইট করার জন্য, মানে বোঝানোর জন্য। দেখো, আমি কিন্তু খুব চড়া একটা মেকআপ করিনি, কারণ এটা আমার ক্লাসে শেখানোর জন্য, কিছু কিছু জিনিস শেখানোর জন্য মেকআপটা করানো হচ্ছিল। দেখো, এবার আমি পাউডারটাও দিয়ে দিচ্ছি। দেখো, আমরা কিন্তু যেখানে যেখানে কন্ট্রোলিং করেছি, আমরা কিন্তু সেখানে পাউডারটা কিন্তু অ্যাপ্লাই করিনি। আর একটা জিনিস দেখো, যে আমরা হাইলাইটটা কোথায় কোথায় করব। দেখো, আমাদের মুখে যতগুলো টেম্পল আছে, ঠিক সেই টেম্পলগুলোতে আমরা হাইলাইট করি। আচ্ছা, এই জায়গাগুলোরও কিন্তু কিছু কিছু নাম আছে, যেগুলো আমি তোমাদের নেক্সট কোনো ভিডিওতে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ঠিক হাইলাইটটা আমরা কোথায় করব, দেখো ঠিক এই উঁচু জায়গাটাতে কিন্তু আমরা হাইলাইট করব, চোখের নিচেও না, বা অনেকটা জায়গা জুড়ে কিন্তু হাইলাইট করব না। দেখো, ঠিক সেম এই জায়গাগুলোতেই কিন্তু আমি হাইলাইটটা করতে হয়। ফোরহেডে করে দিচ্ছি হাইলাইট। নাকে হবে হাইলাইট। আর ঠিক এইভাবে হাইলাইটটা করব। পুরো একভাবে টেনে কখনো হাইলাইট আমরা কিন্তু নাকে দেব না, তবে কিন্তু দেখতে একটু বাজে লাগে। ঠোঁটের ঠিক এই ওপরটাই হাইলাইট করব, কিন্তু ঠোঁটের ঠিক এই গোপের এই জায়গাটায় কিন্তু কখনো হাইলাইট করব না, তাহলে কিন্তু দেখতে কিন্তু বাজে লাগে। জাস্ট ঠোঁটের বর্ডারটাতে হাইলাইট করতে হবে। প্রথমে এই জায়গাটা করছি, হ্যাঁ। আর আমি দেখো একদম খুব জোরে চাপছি না কিন্তু, হ্যাঁ। আমি দেখো হালকা করে চোখের নিচটায় আমরা একটু স্মাচ করে দিচ্ছি। এখানে দেখো, প্রথমে আমরা একটু হালকা স্মাচ করব, তখন দেখে নেবে যে চোখটা কেমন লাগছে। কিভাবে স্মাচ করছি দেখো, আমি হালকা করে নিচ্ছি, স্মাচ করছি যেন কোনো দাগ না থাকে। আর যখন আমরা কোনো শ্যাডো ব্লেন্ডিং করব, তখন যেন ব্লেন্ডিংটা যাতে সুন্দর হয়, কোথাও যেন একটা দাগ মতো যেন থেকে না যায়,
ব্লেন্ডিংটা যাতে সুন্দর হয়। জুম করে শুধু ওর ফেসটাই নেব না। হ্যাঁ দেখো এটা আমি হালকা স্মাচ করেছি। হ্যাঁ এবার চোখটা হালকা করে একটু স্মাচ করেছি যদি চোখের হালকা যদি নিচটা। ধরো চাই তাহলে হালকা করতে পারি, যদি দিনের বেলার জন্য হয় হালকা স্মাচ ঠিক আছে, যদি ধরো রাত্রিবেলার জন্য হয় তাহলে একটু হালকাও ঠিক আছে। আমরা ধরো যখন দিনের বেলা কোথাও বেরোবো তখন কিন্তু চোখের নিচে কিন্তু খুব মোটা করে কখনোই কিন্তু সুন্দর লাগে স্মাচ কিন্তু করব না। দিনের বেলা কিন্তু সবসময় কিন্তু একটা হালকা মেকআপ, কোথাও গেলে কিন্তু একটা হালকা মেকআপ করতে হয়। আচ্ছা দেখো এবার আমি একটু মোটা করে একটু স্মাচটা করছি বোঝানোর জন্য। নিলাম, এবার হালকা একটু ব্ল্যাক দেবো আমরা। হ্যাঁ দেখো একদম হালকা নিয়েছি। হ্যাঁ এটাকেও ঝাড়বো, যেটুকু থাকবে সেটুকু দিয়ে করতে হবে। একটু ডার্ক করে দিচ্ছি একটু ব্ল্যাক শ্যাডো দিয়ে। আর প্রথমেই কিন্তু ব্ল্যাক শ্যাডো কিন্তু অ্যাপ্লাই করিনি, ঝাড়বো যেটুকু থাকবে। আমি কিন্তু দুরকম করেই কিন্তু চোখটাকে কিন্তু দেখালাম। তবে ব্রাইডালের জন্য কিন্তু একটু মোটা করে স্মাচ করলে কিন্তু ভালোই লাগে। তবে সেটা কিন্তু তার মুখ আন্দাজে কিন্তু অবশ্যই আমরা সেটা কিন্তু করব, বা ক্লায়েন্ট কেমন মেকআপ চাইছে সেটার উপর নির্ভর করতে হবে। দেখো এবার ব্লাশার অ্যাপ্লাই করছি, ঠিক কিভাবে অ্যাপ্লাই করছি সেটাও একটু খেয়াল করে নেবে। ব্লেন্ডিং যাতে ভালো হয়, কোথাও যেন থুপে না থাকে ব্লাশারটা, সেদিকে খেয়াল রাখতে হবে। আর আমরা দেখো প্রথমে আমরা করলাম কন্টুরিং, কন্টুরিং এর ওপর কিন্তু ব্লাশার, আর ঠিক তার ওপরে কিন্তু হাইলাইটার, আর ওপর থেকে আসলে কিন্তু হাইলাইটার, তারপর ব্লাশার, তারপর কিন্তু কন্টুরিং। আমরা কিন্তু সাইডে করে কিন্তু জিনিসগুলো করেছি, কোনোটার ওপরে কিন্তু কোনোটা বসিয়ে দিইনি। দেখো এবার আমরা লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। ফুল একটা মেকআপ করেই তোমাদের সাথে আমি শেয়ার করছি, না হলে তোমাদেরও দেখতে একটু খারাপ লাগবে। আর দেখো এখন কিন্তু আমরা নিজেদের মন মতোই কিন্তু লিপস্টিকও পরতে পারি। যেমন ঠোঁট তেমন ভাবে যে লিপস্টিক পরতে হবে তার কিন্তু কোনো মানে নেই। নিজের মনের মতো করে কিন্তু আর্ট কিন্তু আমরা এখন করতে পারি। ছোট ঠোঁট হলে কিন্তু সেটাকে আমরা বড় করতে পারি, বা বড় ঠোঁট হলে কিন্তু সেটাকে ছোট করতে পারি। দেখো আমি এখন গ্লিটারটাও আমি একটু চোখটার ওপরে দিয়ে দিচ্ছি, গ্লিটার লাইনারটা, যাতে দেখতে যাতে আরেকটু ভালো লাগে।
তো দেখো তোমাদের সাথে আমি একটা হেয়ার স্টাইলও শেয়ার করছি। একটা চপসি কার্ল করে একটা দেখো, তবে এই হেয়ার স্টাইলটা কিন্তু অনেকটাই কিন্তু টাইম লাগে করতে, কারণ এই কার্লগুলো করতে কিন্তু অনেকটা কিন্তু সময় লাগে। দেখো আমার পুরো চুলটাই প্রায় আমার কার্লটা হয়ে গেছে। দেখো পুরো চপসি কার্ল করে হেয়ার স্টাইলটাও তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম। দেখো এবার চুলগুলোকে একটু সেট করে দেব। দেখো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কিন্তু অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। আর তোমরা কেমন মেকআপ দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই জানাতে পারো। তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো টাটা।